আমাদের হিলি ব্লকের মতো ছোট্ট একটা ব্লকে আজকে আমাদের বালুরঘাট বিধানসভার বিধায়ক শ্রী বিদ্যুৎ কুমার রায় মহাশয়কে এবারে পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি সরস্বতী মহন্ত ম্যামকে অনুরোধ। এবারে করে নিচ্ছেন অর্পিতা মহন্ত। এডিএ সাহেব এবারে একে একে বিশিষ্ট নাগরিকবৃন্দ জয়ন্ত মহন্ত স্যার, এরপরে জয়ন্ত প্রামাণিক স্যার, এরপরে রয়েছেন এসআই অফ স্কুলস সুমন সেনগুপ্ত স্যার, তারপরে রয়েছেন বনভূমি কর্মাধ্যক্ষ মিন্টু সরকার স্যার, তারপরে রয়েছেন বিশিষ্ট নাগরিক তাপস সরকার স্যার, ভাদু সরকার, বালুরঘাট বিধানসভার বিধায়ক বিদ্যুৎ কুমার রায় মহাশয় মেমেন্টো তুলে দিয়ে সম্বর্ধিত করছেন বিদ্যুৎ কুমার রায়, তুলে দিয়ে সম্বর্ধিত করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী নিমতি মালো, অন্নদা মালো সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট স্যার, এডিএ স্যার সুদীপ্ত সরকার মহাশয়। সকলে একত্রিতভাবে সাগর ডান্স একাডেমির যেসব শিক্ষার্থী শিশু শিল্পীরা রয়েছেন তাদের হাতে মেমেন্টো তুলে দিয়ে সম্বর্ধিত করছেন প্রত্যেকেই একত্রিতভাবে। আজ এই ভীষণ গরমে অত্যন্ত রৌদ্র প্রখর দিনে আজকের দিনেও যে ছোট ছোট কচিকাচারা বিদ্যালয়ের পরও আজকের অনুষ্ঠানে যোগদান করতে এসেছেন এবং নৃত্য পরিবেশনা করবে, তার জন্য তাদেরকে সম্বর্ধিত করা হলো। মাননীয় মহকুমা শাসক, বিডিও হিলি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রশাসনিক যারা আধিকারিক আছেন, নমস্কার জানাই বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত মহন্ত, জয়ন্ত প্রামাণিক, তাপস সরকার, দুলাল মালি সহ যারা উপস্থিত গ্রামবাসী এবং এই গাছ লাগানোর প্রক্রিয়ায় যারা জড়িত আছেন, সারেংবাড়ি পিকনিক স্পটের যারা কর্মী, এখানে পঞ্চায়েতের যারা সদস্য, পঞ্চায়েত সমিতির সবাইকে আমার নমস্কার। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসকে উদ্দেশ্য করেই আমাদের রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বৃক্ষরোপণের পরিকল্পনা করেছেন এবং সূচনা করেছেন। ক্যাপশনটা হচ্ছে একটি গাছ মায়ের নামে। এই একটি গাছ মায়ের নামে এইটা রাখার কারণ আমরা যাতে মাকে যেমন শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা আগলে রাখি,
ঠিক তেমনি মাও আমাদের ছোট থেকে বড় করেন, লালন পালন করেন, ছায়া দিয়ে রাখেন। এই উদ্দেশ্যেই এই বৃক্ষরোপণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য, ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করবার জন্য আমরা যে গাছ লাগাবো আজকে, এটা বর্ষব্যাপী হবে, যে গাছ লাগাবো আজকে সেটা যেন বড় হওয়া পর্যন্ত এবং ফলের গাছ হলে ফল দেওয়া পর্যন্ত তাকে যাতে আমরা সুরক্ষিত রাখি, সেই সংকল্প আজকে আমাদের নিতে হবে। শুধু গাছ লাগিয়ে চলে গেলে হবে না। গাছ আমাদের একটি গাছ একটি প্রাণ আমরা বলতাম। আমি একটু আগে বাদামাইল এলপি স্কুলে গেছিলাম, সেখানে আর্ট কম্পিটিশন ছিল। সেই প্রতিযোগিতায় একটা ক্ষুদে ছাত্র লিখেছে, একটি গাছ হাজারো প্রাণ। সুতরাং মনে রাখবেন যে গাছ আমাদের শুধু কার্বন ডাই অক্সাইড শোষণ করে না, গাছ ভাঙন রোধ করে, গাছে পাখি বসে, আমাদের পরিবেশের যে জিনিসগুলো প্রয়োজন সেটা আমাদের কথা বলতে না পারলেও গাছ আমাদের সেটা করে দেখায়। সুতরাং গাছ কাটবেন না, গাছ লাগাবেন। এবং সবাইকে অনুরোধ করব, আপনারাও নিজের নিজের বাড়িতে, নিজের নিজের জায়গায় গাছ লাগাবেন এবং গাছটা বড় হওয়া পর্যন্ত সুরক্ষিত রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা মঙ্গল কামনা করে শেষ করলাম। নমস্কার।